কোরআনকে সময় দিন রমাদান মাসে। প্রথমে তেলাওয়াত করা শিখুন, প্রত্যেক হরফে 10টা করে নেকি পাবেন। এই যে বললাম ৭৮,০০০ শব্দ, তাহলে অক্ষর কত লাখ আছে আপনি চিন্তা করেন। এখন বিশুদ্ধ করে তেলাওয়াত করা শিখলে যদি আপনি রমাদান মাসে এক খতম দেন কোরআন, এমনি তো খতম দিলে আপনার প্রত্যেক হরফে 10 নেকি হবে, আর রমাদান মাসে খতম দিলে 70 থেকে 700 গুণ বাড়িয়ে দেওয়া হয়। তাহলে একটা খতম দিলে আপনার আমল নামায় কত কোটি নেকি লেখা হবে, এটা আপনি চিন্তা করেন। তাই রমাজানে যারা কোরআনকে সময় দিতে পারেনি এখনো, আমি বলবো তাদের চেয়ে হতভাগা আর কেউ নাই। তাদের চেয়ে হতভাগা মানুষ এই পৃথিবীতে কেউ নাই। আর তার জন্য আফসোস, যে ব্যক্তির বয়স হয়ে গেছে, বার্ধক্যে চলে গেছে, কিন্তু কোরআন বিশুদ্ধ করে তেলাওয়াত করার সৌভাগ্য হয়ে ওঠে নাই। আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করুন, আমিন। প্রত্যেক মাসে একটা করে খতম দেওয়ার তৌফিক দান করুন, প্রত্যেক দিন এক পারা করে পড়ার তৌফিক দান করুন, এবং কোরআন অর্থ বোঝার তৌফিক দান করুন, আমিন। কোরআন তিলাওয়াত করা শেখার পরে কি করবেন? কিছু অংশ হিফজ করবেন, কিছু অংশ মুখস্থ করবেন। যারা পুরো মুখস্থ করে তাদেরকে আমরা বলি হাফেজে কোরআন, তাই তো? আমরা যারা হাফেজ হতে পারি নাই, আমাদের বাচ্চা থেকে হাফেজ বানানো যায় না? আমার ছেলে, আমার মেয়ে, আপনার ছেলে, আপনার মেয়ে হাফেজ হতে পারে না? আর আমরা সারা জীবনে কত শত বই মুখস্থ করেছি। কেমিস্ট্রির ওই যে পর্যায় সারণী আপনার মুখস্থ, ফিজিক্সের সূত্রগুলো মুখস্থ, এই যে হায়ার ম্যাথের কঠিন কঠিন সূত্র মুখস্থ, ইকোনমিক্স মুখস্থ। আপনার বিসিএস কোচিং করছেন, আপনি কোন সাহিত্য কে লিখেছে, কোন কবিতা কে লিখেছে, কোন কবির জন্ম কবে, মৃত্যু কবে, সব মুখস্থ, তাই না? আমরাও তো পড়েছি এগুলা। এগুলো মুখস্থ করায় না? কত গল্প, প্যারাগ্রাফ রচনা আপনি মুখস্থ করেছেন। কোরআন 600 পৃষ্ঠার একটা কিতাব, আপনি মুখস্থ করতে পারবেন না, এটা কিন্তু বিশ্বাসযোগ্য কথা নয়। বরং পৃথিবীর কোন বই মানুষ হুবাহু বলতে পারে না কোরআন ছাড়া। বেদ মানুষ কি মুখস্থ বলতে পারে? বাইবেল মানুষ মুখস্থ বলতে পারে? জাবুর, ইনজিল মানুষ মুখস্থ বলতে পারে? কোরআন ছাড়া কোন কিতাবই মানুষ মুখস্থ বলতে পারে। কিন্তু কোরআন, আজকে যদি কোরআন পৃথিবী থেকে মুছে ফেলা হয়, মানে পৃথিবী থেকে সমস্ত কোরআনের কপি যদি আজকে মুছে ফেলা হয়, কালকে দেখবেন আগামীকাল কোরআনের হাফেজরা কোরআন আবার লিখে ফেলবে ইনশাআল্লাহ। এটাই কোরআন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি এই কোরআন, এই জিকির নাযিল করেছি, আর আমি আল্লাহ এর হেফাজত করব। আল্লাহ পাক দায়িত্ব নিয়েছে। অতএব আমরা হাফেজ হওয়ার চেষ্টা করি। এখন কথা হচ্ছে, আমরা সবাই তো আর 30 পারা হাফেজ হতে পারবো না, তাই তো? তাহলে আমি কিছু ইম্পর্টেন্ট সূরা বলছি, কিছু ইম্পর্টেন্ট সূরা, ইম্পর্টেন্ট আয়াত, এগুলো সবাই মুখস্থ করবেন, পারবেন? 1 নম্বর সূরা ফাতিহা, 2 নম্বর সূরা বাকারার প্রথম 5টা আয়াত, এরপর সূরা বাকারার 255 নম্বর আয়াত, আয়াতুল কুরসি, এরপর সূরা বাকারার শেষের 3টা আয়াত, এরপর সূরা আলে ইমরান শেষের 10 আয়াত, এরপর সূরা কাহফ প্রথম 10 শেষ 10, এরপর সূরা জিন প্রথম 10, এরপর সূরা মুমিনুন শেষের আয়াতগুলো, শেষের 10টা আয়াতের মতো, সূরা ফুরকান শেষের কিছু আয়াত, সূরা ফালাক, সূরা নাস, সূরা ইখলাস, সূরা কাফিরুন, এগুলো পড়া যাবে না? সূরা হাশর শেষের 3টা আয়াত, সূরা হাশরের শেষের আয়াতগুলো, সূরা হজের শেষের আয়াতগুলো। এরপরে আপনি পড়বেন সূরা তাহার কিছু আয়াত, তারপরে আছে সূরা বনী ইসরাইল এর কিছু আয়াত, সূরা মুলক মুখস্থ করবেন, সূরা মুলক। আর 2টা সূরা অবশ্যই মুখস্থ করবেন, সূরা আর রহমান, সূরা ইয়াসিন। এতটুকু পারা যাবে না? খুব বেশি পড়া দিলাম? আচ্ছা, এই রমজানে না পারি, এই রমজান থেকে আগামী রমজান আসা পর্যন্ত পারা যাবে না? পারা যাবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআনের মিনিমাম 1 পারা হিফজ করার তৌফিক দান করুন, আমিন। আর আমাদের বাচ্চাদেরকে আল্লাহ পাক কোরআনের হাফেজ হিসেবে কবুল করুন, বড় আলেম হিসেবে কবুল করুন, আল্লাহর দ্বীনের বড় দায়ী এবং মুজাহিদ হিসেবে কবুল করুন, আমিন।